নতুন সংসদ সদস্য মন্ত্রীদের বরণে প্রস্তুত হচ্ছে জাতীয় সংসদ ভবন। মঙ্গলবার শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারত, পাকিস্তান, চীন সহ বিভিন্ন দেশের রাষ্ট্রীয় অতিথিরা। এই অনুষ্ঠান ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা গ্রহণ করছে আইনশৃঙ্খলা বাহিনী। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। নবনির্বাচিত জনপ্রতিনিধিদের বরণ করতে প্রস্তুত হচ্ছে জাতীয় সংসদ ভবন। রোববার সংসদ ভবন চত্বরে ধোয়া মোছার কাজে ব্যস্ত দেখা যায় পরিচ্ছন্নতা কর্মীদের। মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে শপথ নেবেন আইনসভার 297 সদস্য। স্পিকার, ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ সদস্যদের শপথ পড়াতে পারেন প্রধান নির্বাচন কমিশনার। বোর্ড গ্রহণের ফলাফল ঘোষণার পর থেকে 3 দিনের ভিতরে যদি স্পিকার, ডেপুটি স্পিকার শপথ না পড়ান, তাহলে চতুর্থ দিন থেকে পরবর্তী 3 দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন, সে বিধান রয়েছে। চিরাচরিত ধারা অনুযায়ী এবারও রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন, তবে বঙ্গভবনে নয়। ওই দিন বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেবেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা। শপথ অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের লোকসভার স্পিকার ও পররাষ্ট্র সচিব। এছাড়া পাকিস্তান, চীন সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এদিকে শপথ গ্রহণকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তার কথা জানান ডিএমপি। নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। আমাদের যে নিরাপত্তা পরিকল্পনা সেটা যথাযথ থাকবে। এর বাইরে কিছু ট্রাফিক মুভমেন্টের কিছু রেস্ট্রিকশন থাকবে। আর সর্বোপরি অনুষ্ঠান ঘিরে আমাদের নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আশা করি সব কিছু সুশৃঙ্খলভাবে এবং সুচারুরূপে সম্পন্ন হবে। কোনোরকম অপ্রীতিকর পরিস্থিতির শঙ্কা নেই, এমনটি বলছেন পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।